প্রিয় ছাত্রবৃন্দ, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মেশিনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। নাম্বার সিস্টেম বলতে আমরা কিছু সিম্বলকে বোঝাচ্ছি, যে সিম্বলগুলো দিয়ে আমরা অনেকগুলো নাম্বারের সমষ্টিকে উপস্থাপন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে নাম্বার সিস্টেম ইজ কোড। এটা একটা কোড যেখানে সিম্বল ইউজ করা হয় যে অনেকগুলো নাম্বারকে প্রেজেন্ট করার জন্য। অনেক নাম্বার সিস্টেম আছে, তার মধ্যে কমন যে নাম্বার সিস্টেম যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করছি। চারটা কমন নাম্বার সিস্টেম রয়েছে: ডেসিমাল, বাইনারি, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল সিস্টেম। তার মধ্যে ডেসিমাল সিস্টেম সাধারণত আমরা জানি যেখানে 10টি সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত। এর জন্য এটার বেস 10 বলা হয়, 10টি সংখ্যা বলে। 0 থেকে 9 পর্যন্ত মৌলিক সংখ্যা। আর 9, 10 কিন্তু এখানে 1 আর 0 সমষ্টির জন্য 10টাকে মৌলিক না ধরে ডেসিমেলে কাউন্ট করা হয়নি, তো এই জন্য বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা 10টি। বাইনারি সংখ্যা 2টি, 0 এবং 1। 0 মানে অফ, 1 মানে অন আমরা জানি, এবং এই দুটি সংখ্যার কারণে এটার বেস ধরা হয়েছে 2। এখানে লেখা আছে বেস 2। অক্টালের সংখ্যা 8টি, 0 থেকে 7 পর্যন্ত, এই জন্য এটার বেস হচ্ছে 8। এবং হেক্সাডেসিমেলে সংখ্যা হচ্ছে 16টি, জন্য এটার বেস হচ্ছে 16। এবং 16টির মধ্যে এখানে যদি আমরা দেখি 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেল সংখ্যা, যেহেতু 10কে কাউন্ট করা হয়নি, যেহেতু 10, 1 আর 0 সমষ্টি, এই জন্য এখানে 10 না লিখে এখানে a দেওয়া হয়েছে। a মানে 10, b মানে 11, 12c, 13d, 14e, 15f। 15 কিন্তু f, 0 থেকে শুরু বলে এটা 15-এ গিয়ে শেষ হয়েছে, এবং এটা 16 নম্বর সংখ্যা। 16 নম্বর সংখ্যা 16 নয়, কিন্তু 16 নম্বর সংখ্যা অবশ্যই f, এবং এটার মান হচ্ছে 15। তাহলে মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যাগুলো সম্পর্কে। আমরা কনভার্সন নিয়ে আলোচনা করব। এখন নাম্বার সিস্টেমের যে কনভার্সন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নাম্বার সিস্টেমের কনভার্সনে বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, হেক্সাডেসিমেল টু ডেসিমেল আমরা কনভার্ট করব। তো তিনটা একসাথে লেখার কারণ তিনটার স্টাইলটা একই রকম। বাইনারি থেকে ডেসিমেল করার সময়, অক্টাল থেকে ডেসিমেল করার সময়, হেক্সা থেকে ডেসিমেল করার সময় বাম পাশের এই যে বেস যেগুলো আছে, এই বেসগুলো আমরা ইউজ করব। এগুলো দিয়ে আমরা বেসগুলো দিয়ে গুণ করব, গুণ করে এটার পাওয়ার সহ গুণ করে তারপর ডেসিমেলে কনভার্ট করব। অক্টালের ক্ষেত্রেও সেম, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও সেম। এই বাম পাশের বেস দিয়ে গুণ। ডেসিমেলের বেসের কোনো প্রয়োজন আমরা দেখছি না যদি আমরা বাইনারি থেকে ডেসিমেল বা অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করি। সবসময় বাম পাশের এই ডেসিমেল সিস্টেমের বেস দিয়ে আমরা কনভার্টে ইউজ করব। আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে। আমরা ড্রয়িং এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। বাইনারি টু ডেসিমেল, তাহলে আমরা জানি বাইনারির বেস কত, 2, আর ডেসিমেলের বেস 10। দেখো একটা সংখ্যা আমরা লিখছি যেটাকে আমাদের কনভার্ট করতে হবে। আমরা প্রথম বন্ধনী দিয়ে একটু সাইজটা একটু বড় করে নিচ্ছি। 24 এটা সরি 1011 আমরা এটাকে কনভার্ট করব। এটাকে আমরা সমান চিহ্ন দিচ্ছি, এটাকে আমরা কি করব, আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করব। এটা বাইনারি সংখ্যা, এটাকে ডেসিমেলে কনভার্ট করব। আর এখানে আমরা 2টা লিখে দিই। বাইনারির বেস হচ্ছে 2, ডেসিমেলের বেস হচ্ছে 10।
তাহলে এখন আমরা কনভার্ট করব। কনভার্ট করতে গিয়ে আমাদের প্রথমেই এই বাম পাশের যে বাইনারি সংখ্যা আছে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 6টার সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার সহ। তো আগে আমরা গুণটা লিখে দিই, তারপরে আমরা ডেসিমেলে কনভার্ট করতে সুবিধা হবে। গুণ করে আমরা যোগ করব। প্রথমে 1টাকে গুণ করছি। যদি আমরা লিখতে পারি, চাইলে এভাবে না লিখে আমরা টাইপ করে লিখতে পারি 2 দিয়ে গুণ প্লাস, ছোট করে লিখছি, এবং 0-র সাথে গুণ হবে কত, আমাদের ড্রয়িংটা ভালো না, প্লাস 1-এর সাথে 1 ইন্টু 2 প্লাস যতগুলো সংখ্যা আছে যতগুলো সংখ্যার আমি 2 দিয়ে গুণ করছি। 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস আমরা আবার 1 পেয়েছি। কয়টা সংখ্যা, যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, সবগুলো সংখ্যাকে আমরা 2 দিয়ে গুণ করেছি। 1 0 1 0 1 1। এখন পাওয়ারগুলো বসিয়ে দিই। 2 যেহেতু লিখেছি, 2 এর পাওয়ার প্রথমে বাম পাশ ডান পাশ থেকে আসে 0, পাওয়ার 0, এবং এটার পাওয়ার 1, এটার পাওয়ার আছে, পাওয়ারটা একটু ডান পাশে লিখে 1, এটার পাওয়ার 2, এবং এটার পাওয়ার কিউব, আর এটার পাওয়ার 4, আর এটার পাওয়ার 5। ওকে, তারপরে এখন আমরা ডান পাশ থেকে একটু শুরু করি। বাম পাশ থেকে পাওয়ারটা আমরা জানি, পাওয়ার যদি সরি 2-র পাওয়ার, যাই হোক, পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। একদম এটা একদম খেয়াল রাখবেন, এবং এটার মান আমরা 1 লিখে দিলাম। তারপর এখানে 2-র সাথে 1 গুণ করলে 2 কে 2, আর 1 টা 2ই থাকবে, প্লাস তারপর এটা যেহেতু 0-এর সাথে গুণ হবে সেহেতু একদম চোখ বন্ধ করে আমরা 0 লিখে দিতে পারি, প্লাস দিচ্ছি কারণ যোগ করতেই হবে। 2-র কিউব মানে হচ্ছে কত, 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। দেখেন একটা জিনিস মনে রাখবেন, কিউব মানে কয়বার গুণ, 2 কে 3 বার গুণ করতে হবে। 2 গুণ 2 গুণ 2, তাহলে ইকুয়ালটা কত হয়, 8 হয়। ঠিক আছে, তারপর এখানে 0-এর সাথে কিউব যদি হয় তাহলে 1-এর সাথে গুণ করলে 8 একে 8ই হবে, আমরা বসিয়ে দিলাম। তারপরে আর 0-এর সাথে গুণ করলে একদম চোখ বন্ধ করে 0, প্লাস আর 2 5 হলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, সামনে হয় 32 হবে। গুণটা কিন্তু খেয়াল রাখবেন, তারপর লিখে করবেন, কারণ মনে মনে করলে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। 32, 32-এর সাথে 8 যোগ করলে কত হয়, 40, 41 42 43। তাহলে আমরা কত আসছে, রেজাল্ট কত আসছে, 43, মানে এটা কত, বেস কত, 10। তো আমরা এখানে 43 লিখে দিতে পারি। নয়ন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা করে ফেললাম। 43 আসছে আমাদের। তো এইভাবেই আমরা বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনগুলো করব। বাইনারি বেস দিয়ে গুণ করে, পাওয়ার সহ গুণ করে কাজগুলো করব। প্রতিটা ক্ষেত্রে এরকম। আপনি যদি এই কাজটা বাইনারি না হয়ে অক্টাল হয়, সেক্ষেত্রে কি করবেন, মনে করেন 43, এখন আমি অক্টাল সংখ্যা যদি মনে করি, এটাকে আমরা অক্টাল সংখ্যা, এটাকে আমরা
কি করব, ডেসিমেল করব। ডেসিমেল আমি লিখে করছি। তখন আমাদের কিভাবে সাজাতে হবে, মানে লিখতে হবে কি, সেম কাজ। 4কে গুণ দিতে, প্রতিটা সংখ্যাকে গুণ দিতে হবে 8 দিয়ে, এবং প্লাস আর 3 আছে না, 3টাকেও আমার গুণ দিতে হবে কত দিয়ে, 8 দিয়ে, এবং পাওয়ারগুলো বসিয়ে দেবে। প্রথমে 0 ডান পাশ থেকে, এটা 1। এভাবে আপনি ডেসিমেল 8-এর মান 0 হলে আমরা জানি 1 1 3 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 এর সাথে 1 যোগ করলে 3 হবে, আর 8 4টা 32, ঠিক আছে। 32 আর 3-এ 35, 35। এভাবে প্রতিটা কাজ, অর্থাৎ প্রতিটা কনভার্সন আপনি করতে পারেন। ডেসিমেলে যে কনভার্টটা আছে 35 হয়েছে কি, তারপর এভাবে হেক্সাডেসিমাল থেকেও যে কনভার্সন আছে, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, সেম এইভাবে করতে হবে। আমার মনে হয় আপনারা পারবেন। এভাবে কনভার্সনটাকে এই ভার্সনে কনভার্সনটাকে কমপ্লিট করেন। বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, এভাবেই বাম পাশের পেজগুলো দিয়ে গুণ করে পাওয়ার সহ যোগ করবেন। তারপরে আপনার রেজাল্ট আপনি পেয়ে যান, কনভার্সনটা পারফেক্টলি পেয়ে যান। আজকে এতটুকু থাক, আমরা পরবর্তী ভিডিওতে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে উল্টা যে কনভার্সনটা কীভাবে আমরা করবো সেটা দেখাবো। এ পর্যন্ত।